কর্তব্যের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, মন্দিরা বোস ময়নাগুড়ির নতুন বাজার এলাকার বাসিন্দা। ডায়রিয়া এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার সকাল 9টা নাগাদ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য। কিন্তু রেফার না করে কি করে ছুটি দিয়ে দিল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন আত্মীয় পরিজনেরা। রাতে রোগীর অবস্থার অবনতি ঘটে এবং আজ সকালে রোগীর মৃত্যু হয় বলে রোগীর পরিবারের লোকজনের বক্তব্য। এরপরেই কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় পরিজনেরা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযুক্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি। ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি হাসপাতালের বিএমওই ডাক্তার সীতেশ বার জানান, হাসপাতালের পরিকাঠামোর খামতির কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ঘটনায় ইনকোয়ারি টিম বসানো হচ্ছে। কোনো রকমের গাফিলতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই দিকে পদক্ষেপ নেব আমরা। তবে রোগীর আত্মীয় পরিজনদের তরফে রবিবার সকাল 8টা 45 মিনিট পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ করা হবে বলে জানা গিয়েছে। অবজারভেশনে রাখছি, দেখি কিছুক্ষণ অবজারভেশনে রাখার পর তারপর তাকে সিটে দিল, স্যালাইন অবস্থায় তাকে সিটে ট্রান্সফার করলো। আমি ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু পায়খানা কিন্তু কমছে না, পায়খানা করেই যাচ্ছে সমানে। আমি হাগিস পরিয়ে দিলাম, পায়খানা করেই যাচ্ছে সমানে, পায়খানা কমছে না কিছুতেই। তখন ডাক্তারবাবু বলল, ডায়রিয়ার পেশেন্ট 4-5 দিন সময় লাগবে, আপনি বাড়িতে নিয়ে যান, এই যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো খাওয়ান, একটু ভালো ভালো জিনিস খাওয়ান, 4-5 দিন সময় লাগবে রিকভার হতে। আমি তা সত্ত্বেও আমি বাড়িতে নেই। কালকে রাত্রি 10টা 10:30টার দিকে আমি ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু পেশেন্টের অবস্থা সেরকম ভালো না, আমি জলপাইগুড়ি ট্রান্সফার করে দেন। তখন ডাক্তার আমাকে বলল যে আমি আপনাকে বলছি না, বাড়িতে নিয়ে যান, ছুটি দিয়ে বাড়িতে নিয়ে যান, ডিসচার্জ করে। আপনি জলপাইগুড়ির কথা বলছেন, আমি পেশেন্টের অবস্থা ভালো না বুঝে আমি হাসপাতালেই মাকে রাখলাম, স্যালাইন অবস্থায় হাসপাতালেই থাকলো। আজকে সকাল ভোর 5টায় আমি মাসি আমাকে ফোন করে বলতেছে তোমার মা মারা গেছে সকাল 5টার সময়। এটা সম্পূর্ণভাবে ডাক্তারের চরম গাফিলতি। ডাক্তার একবার রাউন্ডে আসে নাই, ডাক্তারের কাছে আমি বারবার গেছি, ডাক্তার বিরক্ত বোধ করতেছে, আমি বারবার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বিরক্ত বোধ করতেছে, রাউন্ডে একবারও আসে নাই, কোনো রকম ডাক্তার সহযোগিতা করে নাই এবং চরম গাফিলতি ডাক্তার। আমি চাই এই ডাক্তারের চরম শাস্তি হোক এই ডাক্তারের। আমার নাম দীপঙ্কর বোস। আপনি সকালে ভোর রাত্রে আমি একটা খবর পেলাম, আমাদের হসপিটালে একজন বয়স্ক মহিলা উনি ভর্তি হয়েছিলেন ফিভার, তারপরে লুজটুল নিয়ে। উনি ট্রিটমেন্টে ছিলেন, আন্ডার ট্রিটমেন্টে, এবং উনি ভোর রাত্রে 4:30-5টার দিকে উনি এক্সপায়ার করেছেন, খবরটা পেলাম। সেক্ষেত্রে আমি যেটুকু খবর পেয়েছি ওনার ট্রিটমেন্ট ঠিকঠাকই চলছিল, উনি আন্ডার ট্রিটমেন্টেই ছিলেন। আর আনফর্চুনেটলি ওনাকে আমরা হারিয়েছি। এখনও পর্যন্ত বাড়ির লোকেদের যেইটুকু আমরা কথা শুনলাম ওনাদের থেকে, যে ওনারা বলছেন যে চিকিৎসার পদ্ধতিতে হয়তো চিকিৎসা ম্যানেজমেন্টে কোথাও কোনো গাফিলতি আছে। আমরা সে খবর পেয়েছি, আমরা ওনাদেরকেও বলেছি ওনাদের যেই কমপ্লেন বা এই কনসার্ন অ্যারাইজ হয়েছে সেটা আমরা অ্যাড্রেস করব এবং আমরা এটা ইনকোয়ারি বসে আমরা দেখব যে কোনো ধরনের গাফিলতি হয়েছে নাকি। আর আগামী দিনের জন্য এই ধরনের কোনো ধরনের গাফিলতি না হয় সেই পদক্ষেপ আমরা নেব। আমরা চাই না যে অহেতুক চিকিৎসা গাফিলতিতে কেউ কারোর নিজের আত্মীয় পরিস্বজন বা নিজের লোকেদের কাউকে হারাক এবং কষ্ট পায়। পরিকাঠামোগত তো খামতি রয়েছে, আপ টু দ্য মার্ক পর্যন্ত আমরা সব কিছু দিতে পারি না। আমাদের কিছু হিউম্যান রিসোর্সের শর্টেজ আছে, কিছু পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু এখনও পর্যন্ত বিল্ডিংটা আমাদের সেই পুরনো বিল্ডিংই আছে। আমরা নতুন বিল্ডিংয়ের জন্য, নতুন ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা আশা করছি হয়তো সেটা খুব তাড়াতাড়ি হবে এবং নতুন আরও কিছু মানুষ, নতুন আমরা কাজের জন্য আরও কিছু হিউম্যান রিসোর্স পাবো এবং নতুন যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা অপারেট করতে পারবো এবং মানুষকে ওই লেভেলের একটা হেলথ কেয়ার সার্ভিস দিতে পারবো। আমার নাম ডক্টর সীতেশ বার, আমি ব্লক মেডিকেল অফিসার, ময়নাগুড়ি ব্লক। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।